সময় কাউকে ছেড়ে কথা বলে। পালা বদলের পর মাত্র 1 মাসে সেটা কি হারে হারে টের পাচ্ছেন তৃণমূল নেতারা। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আজ তো কাল সে তালিকায় নতুন নাম সব্যসাচী দত্ত। তোলাবাজির অভিযোগে গ্রেফতার। পুলিশ হাতে হাত করা পড়াতেই ডিম গোবর নিয়ে রাস্তায় বিধাননগরের জনতা। এই কিছুদিন আগের কথা, ভোটের প্রচারে মাছ মাংসের সঙ্গে ডিমের কথাও বারবার উঠে আসতো তৃণমূল নেত্রীর মুখে। মাছ খাবে না, ডিম খাবে না, মাংস খাবে না, তো কি আমার মাথা খাবেন না ওদের মাথা খাবেন? ভোট মিটেছে, মাছ মাংসের বিতর্ক হাওয়ায় উবে গিয়েছে, তবে ডিম তৃণমূল নেতাদের কাছে হয়ে উঠেছে আতঙ্কের আরেক নাম। মালদায় তৃণমূল নেতাকে না পেয়ে তার ছবিতেই ডিম ছুড়লেন ক্ষুব্ধ মানুষ। আর বিধাননগরে তো নেতাই হাতের কাছে। বিধাননগরের দাপুটে তৃণমূল নেতা সব্যসাচী দত্ত সোমবার মধ্যরাতে কোটি টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার। সকালে সব্যসাচীকে আদালতে নিয়ে যেতে হিমশিম খেতে হলো পুলিশকে, কারণ ডিম হাতে রাস্তায় নেমেছে জনতা, সঙ্গে গোবর আর টমেটো। সব্যসাচী দত্ত তোলা বাসটা, সিন্ডিকেট বাসটা মানুষের উপর অত্যাচার করেছে। গোবর নিয়ে এসেছেন, গোবর কোথায় দিলেন? ওকে গোবর দিয়ে স্নান করিয়ে দিয়েছে। সময় বড়ই নিষ্ঠুর। বছরখানেক আগের কথা, চাকরির দাবিতে রাস্তায় রাস্তায় বিক্ষোভ, আর তেমনই এক বিক্ষোভের মুখে পড়েন সব্যসাচী। নিজের বাহিনী ব্যবহার করে চাকরি প্রার্থীদের রাস্তায় ফেলে মেরেছিলেন সেদিন। চাকরির দাবি জানিয়ে সব্যসাচীর চেলাদের হেলমেটের বাড়ি খেতে হয়েছিল সাধারণ মানুষকে। আর 1 বছর বাদে সব্যসাচী ডিম টমেটোর ভয়ে কাবু। সব্যসাচীর নামটা হচ্ছে যে দু হাতে একই রকম কাজ করেছে। উনি ডানাতেও কামাতেন, বাঁহাতেও কামাতেন। ডিমেরও তো এত দাম বেড়ে যাচ্ছে, আমাদের খারাপ লাগছে। খাবার ডিম 10 টাকা, ছোঁড়ার ডিম নাকি 20 টাকা। সব্যসাচী দত্তকে অ্যারেস্ট করা হয়েছে, আইনের পথে চলুক, কিন্তু যেভাবে পরিকল্পিতভাবে লোক জমা করে তাকে আক্রমণ করে হিউমিলিয়েট করা, একটা খারাপ মেসেজ দেয়া, সেগুলো তো অত্যন্ত আপত্তিকর না? যেদিন সব্যসাচী ও তার গুন্ডা বাহিনী দিয়ে শিক্ষক পিটিয়েছিলেন, সেদিন আমাদের প্রতিনিধি সুমন ও সূর্যেন্দুও ছাড় পায়নি সব্যসাচীর গুন্ডাদের হাত থেকে। প্রশ্ন করায় উল্টে আমাদের ব্যঙ্গ করেছিলেন বিধাননগরের দাপুটে তৃণমূল নেতা। আপনার হাতে বুম আছে, আমি আপনাকে এরকম করে গালতে পারাকে দেখবো আপনার বুম আছে কিনা। চলুন। ক্যামেরা পার্সনকে মারবেন আপনি? আমি মারিনি, আমি মেরেছি, আমি মেরেছি। গাল টিপবেন বললেন, তাই বললেন। টিভি 9 কোত্থেকে পয়সা পায়? টিভি 9 কে যেভাবে কোত্থেকে পয়সা পায় বলুন। টাকার প্রশ্ন তুলেছিলেন, সেই টাকার প্রশ্নেই যে গ্রেফতার হতে হলো প্রাক্তন বিধায়ককে। টাকার হিসেবটাই যে চাইতে শুরু করেছেন সাধারণ মানুষও। জবাব দিতে পারবেন সব্যসাচী? 2018 সালে আমার কাছে উনি 1,05,00,000 টাকা চান। টাকা যদি আমি না দিতে পারি, আমার প্রাণনাশের হুমকি, আমাকে মেরে ফেলার হুমকি। একটা বাড়ি ভাঙতে গেলে তাকে, তার টিমকে পয়সা দিতে হবে, একটা বাড়ি করতে গেলে তার টিমকে পয়সা দিতে হবে, বাড়ি বিক্রি করতে গেলে তার টিমকে পয়সা দিতে হবে, বাড়ি কিনতে গেলে পয়সা দিতে হবে। দেখুন, খুঁজে দেখুন কত অভিযোগ তার বিরুদ্ধে আছে। তোলাবাজির মামলায় সব্যসাচী দত্তকে 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।